247SR ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা সরল সুদের লেসন 2 এর পার্ট 2টা কমপ্লিট করব, অর্থাৎ 16 থেকে 30টা ম্যাথ কমপ্লিট করব। আগের দিন পার্ট 1 এ আমরা 1 থেকে 15টা কমপ্লিট করেছি। যারা পার্ট 1টা এখনো দেখেননি বা দেখোনি, ওটা দেখে নিলে এই পার্ট 2টা দেখতে সুবিধা হবে বা এটা করতে সুবিধা হবে। তো চলো আজকে ভিডিওটা শুরু করছি। এবং আজকের যে চ্যাপ্টারের ম্যাথগুলো করাবো সেগুলো খুব ভাইটাল ম্যাথ, কারণ এই প্যাটার্নগুলো পরীক্ষায় কিন্তু এখন বারংবার দেখা যায়। প্রথম ম্যাথটা বলছে বার্ষিক 5% সরল সুদে কোনো নির্দিষ্ট সময় সুদ আসলের 6 গুণ। আমি যদি অঙ্কটা বেসিকভাবে আগে করি, তারপর আমি অ্যাডভান্স প্রসেসে করছি, মানে কিভাবে পরীক্ষায় করবো সেটা একদম শর্টকাটে করে দেখাচ্ছি। কিন্তু আমি আগে বেসিকটা করে দেখাই, কারণ কনসেপ্টটা কোথা থেকে আসে সেটা জানাটা খুব প্রয়োজন এর পরবর্তী যখন অ্যাডভান্স ম্যাথ করবো। 5% সরল সুদে নির্দিষ্ট সময়, আচ্ছা আমি আসলটা ধরে নিচ্ছি, এটা পিটিআর দিয়ে আমি করার চেষ্টা করছি, যেটা বেসিক প্রসেস। সিম্পল ইন্টারেস্ট সমান সমান পিটিআর বাই 100। তাহলে এসআই সিম্পল ইন্টারেস্টটা বলেছে যেটা আসল ছিল, সুদ আসল বলছে আসলের 6 গুণ। তাহলে আসলটা আমি পিটাকে 100 ধরে নিচ্ছি, আর সুদটাকে আমি কত ধরবো? 500। কেন 500 ধরবো? কারণ এই সুদ আর আসল মিলিয়ে আসলের 6 গুণ হচ্ছে, তার জন্য। টাইমটা কত আমি জানি না, লিখে দিলাম। সুদের হার আর 5%, তাহলে এখানে 5% লিখে দিলাম, আর নিচে 100। তাহলে এই একটা 100 আর এই একটা 100 কেটে দিলাম। 5 দিয়ে 500কে কাটলে 100। তাহলে টি সমান সমান কত পেলাম? 100। মানে টাইমটা হচ্ছে 100 বছর। তাহলে কোনো টাকা 100 বছরে 6 গুণ হয়ে যায়, মানে 500 টাকা সুদ পায়, তারপর সেটা 6 গুণ হয়। এর পরের লাইনে বলছে ওই নির্দিষ্ট সময়, মানে ওই 100 বছরেই বার্ষিক সুদের হার কত হলে সুদ আসলটা 12 গুণ হবে। মানে এই এসআইটা মানে সিম্পল ইন্টারেস্ট এখন হবে 1100, আসলটা থাকবে সেই 100, এই 100 আসল আর 1100 সুদ মিলেই 1200 হবে। টাইমটা এবার আমি পেয়ে গেছি কত? 100 বছর, এখানে লিখে দিলাম 100। আর সুদের হারটা কত বলেছে, তাহলে সুদের হারটা 5% দিলে তো হবে না, সুদের হারটা কত সেটাই বার করতে হবে। তাহলে সুদের হার আর লিখে দিলাম, নিচে 100। একটা 100 একটা 100 কেটে দিলাম, এই একটা 100 শূন্য, একটা 100 শূন্য কেটে দিলাম, অর্থাৎ আর সমান সমান 11%। তাহলে অঙ্কটার উত্তর বেরোলো কত? 11%। এবার এই অঙ্কটা আমরা এত বড় ভাবে করবো না, আমরা জাস্ট বেসিক কনসেপ্টটা শিখলাম। কিন্তু 11% কোথা থেকে এলো সেটাই যদি না জানি, পরবর্তীতে শর্টকাট গুলো করতে আমাদের সমস্যা। তাহলে পুরো অঙ্কটা বোঝা গেছে। এবার আমরা শর্টকাটে কিভাবে করবো ভালো করে দেখো। একটা আসল ছিল 100 টাকা, সেটা নাকি সুদে আসলে 600 টাকা হয়েছে। এই যে বলেছে সুদ আসলের 6 গুণ, মানে 600 টাকা হয়েছে। তাহলে নিশ্চয়ই 500 টাকা সে সুদ পেয়েছে, এতটুকু নিশ্চয়ই বোঝা গেছে। মানে 100 টাকা আসল, 500 টাকা সুদ, তার জন্যই সুদে আসলে 600 টাকা হয়েছে, আসলের 6 গুণ হয়েছে। এবার সেখানে দেখো তখন সুদের পার্সেন্টেজ ছিল 5%, মানে এক বছর 100 টাকাতে সে প্রতি এক বছর 5 টাকা করে সুদ পেয়েছে। তাহলে সুদ সে পেয়েছে টোটাল 500 টাকা। প্রতি বছর সে যদি 5 টাকা করে পায়, 500 টাকা করতে গেলে তাকে 100 বছর অপেক্ষা করতে হবে। নিশ্চয়ই বোঝা গেছে। 100 টাকার প্রতি বছর সে 5 টাকা সুদ পায় 5% করে, 100 টাকার 5% তো 5 টাকা। তাহলে 500 টাকা তো সে সুদ পেয়েছে, তার মানে নিশ্চয়ই 100 বছর অপেক্ষা করতে হবে। 100 বছর ইন্টু 5 মানে 500 টাকা হবে। তাহলে পরের লাইনে আমাকে প্রশ্নটা বলেছে ওই আসলে 12 গুণ হবে, মানে 1200 টাকা হবে। তাহলে নিশ্চয়ই 1100 টাকা সুদ পাবে, বলো কি হ্যাঁ কি না? 1100 টাকা সুদ পেতে গেলে তাকে 100 বছরে অপেক্ষা করতে হবে। তাহলে 1100 টাকাটাকে 100 বছর দিয়ে যদি ভাগ করে দিই, তাহলে 11% করে তার সুদের হার পেতে হবে। নচেত তো সে 11 টাকা করে 1100 করতে পারবে না। পুরো অঙ্কটা আশা করছি শর্টকাটে বোঝা গেছে। আমরা পরীক্ষার সময় এইভাবে করব। 100 টাকাটা 1200 টাকা হয়েছে, তার মানে 1100 টাকা সুদ হয়েছে। আচ্ছা 1100 টাকা সুদ হয়েছে কত বছর ধরে? ওই 100 বছর ধরে। এটাই তো প্রশ্নে বলেছিল। এই যে প্রশ্ন বলেছে ওই নির্দিষ্ট সময়, মানে ওই 100 বছরে। তাহলে 100 বছরে 1100 টাকা যদি হয়, ভাবো তো প্রত্যেক বছর 100 টাকার 100 টাকার 1 বছরে যদি 11 টাকা করে সুদ না হয়, তাহলে 100 বছরে তো 1100 টাকা হবে না। তার জন্য
11 টাকা করে সুদ পেতে হবে। এবার 100-র 11 টাকা মানে নিশ্চয়ই 11%। পুরোটা যদি না বুঝতে পারো, দেখবে একটা সেটিংস বলে অপশন দেখতে পাচ্ছ ভিডিওর ওপরে, এরকম একটা সেটিংস বলে অপশন আছে ভিডিওর কর্নারটায়, ওটাতে প্রেস করো, দিয়ে দেখবে প্লেব্যাক স্পিড বলে একটা লেখা উঠছে, ওটাতে টাচ করো। ওপরের দিকের গুলো যে আছে নাম্বারগুলো, ওগুলো টাচ করলে ভিডিওটা স্লো ভাবে চলবে, আর একটু ভালো করে বুঝে নেবে। আর নিচের দিকেরটা টাচ করলে ভিডিওটা স্পিডে চলবে, একটু তাড়াতাড়ি বুঝে নেবে। যাদের একটু বুঝতে অসুবিধা হয়েছে তারা স্লো করে একবার বুঝে নাও, তারপরে না স্পিড করে নিও। 2 নম্বর, এই 17 নম্বর ম্যাথটা আমরা একদম এবার মুখে মুখে করবো। বেসিকটা তোমরা বাড়িতে করে নিও, শর্টকাটটা আমি শেখাচ্ছি। 2% সরল সুদে কোনো নির্দিষ্ট সময়ে সুদ আসলের দুগুণ। তাহলে আসল যদি 100 টাকা হয়, সুদ আসল তাহলে হয়েছে 200 টাকা, তাহলে সুদ নিশ্চয় হয়েছে আরো 100 টাকা। তাহলে আসল 100, সুদ 100, মিলে 200, দুগুণ মানে 200। তাহলে এবার ভালো করে বোঝো, 2% করে তো সুদ পেয়েছে, মানে 100 টাকার 2% মানে 2 টাকা। তাহলে 2 টাকা সুদ পেয়েছে 1 বছরে, তাহলে 100 টাকা সুদ পেয়েছে, তার মানে নিশ্চয়ই 50 বছরে পেয়ে গেলাম বছরটা। এবার এই 50 বছরে বলেছে ওই নির্দিষ্ট সময়, মানে এই 50 বছরে সুদের হার কত হলে সুদ আসল 5 গুণ হবে। মানে এই আসলটা 100, সুদ পাবে 400, হবে 500। কত বছরে? 50 বছরে। তাহলে 400 করতে হবে 50 বছরে, ভাবো তো, নিশ্চয়ই 8% করে সুদ না নিলে তো হবে না, তাহলে 8% হবে সঠিক উত্তর। যদি না বোঝো আর একবার আগের অঙ্কটা দেখো, তাহলে বুঝতে পারবে। বার্ষিক 4% সরল সুদে কোনো নির্দিষ্ট সময়ে সুদ আসলের 3 গুণ। আসল 100 টাকা, সুদ 200 টাকা, সুদ আসল 300 টাকা। সুদ পেয়েছে 200 টাকা, 4% করে, তাহলে 100 টাকার 4% এক বছরে মানে 4 টাকা, হয়েছে 200 টাকা, তার মানে নিশ্চয়ই 50 বছর লেগেছে। এবার কি বলেছে, ওটা ওই নির্দিষ্ট সময় সুদ আসল 6 গুণ করতে হবে, মানে 100 টাকাটা 500 টাকা সুদ পাবে, 600 টাকা হবে, মানে 6 গুণ করতে হবে 50 বছরে। 50 দিয়ে কাটো, সুদের হার 10%। এতটাও লিখছি, এতটাও তোমরা লিখতে হবে না, এরপর যখন বুঝে গেছো এরপর তো মুখোমুখি করে ফেলতে পারবে। 19 নম্বর অঙ্ক কি বলছে, এক ব্যক্তি বার্ষিক 5% সরল সুদে ব্যাংক থেকে কিছু টাকা ধার করেন। তাহলে এক ব্যক্তি ব্যাংকে গেছেন এবং উনি 5% সরল সুদে ব্যাংক থেকে একটা টাকা ধার করেছেন, এবং সেটা উনি 6 বছর পর্যন্ত নিজের কাছে রেখেছেন। তাহলে 6 বছর ওনাকে সুদ দিতে হয়েছে। 5% করে উনি যদি 6 বছর সুদ দেন, তাহলে ওনাকে 30% সুদ দিতে হয়েছে। মানে 30%কে যদি আমি 30/100 লিখি, মানে ওনাকে 30 টাকা সুদ দিতে হয়েছে 100 টাকার মধ্যে। এবার বলেছে যদি মোট সুদ, এই মোট সুদটা আসলের থেকে 350 টাকা কম, আসল যদি 100 ধরি, মোট সুদ যদি 30 ধরি, তাহলে সেটা বলছে বইতে 350 টাকা, মানে প্রশ্নে 350 টাকা কম। আর আমার এখানে দেখছি কত টাকা কম? 70 টাকা কম। 30 থেকে 100 গ্যাপ কত? 70 টাকা না? সেটাই বইতে বলছে বা প্রশ্নে বলছে 350 টাকা কম। তাহলে 70 মানে 350, 1 মানে 350/70, আর 100 মানে টোটাল টাকাটা আসল, এই আসল 100 মানে কত? 350/70 ইন্টু 100। 70 দিয়ে 350টাকে কাটলে 5 দিয়ে 100 গুণ করলে 500, তাহলে 500 হচ্ছে মোট আসল টাকা। 20 নম্বর ম্যাথ কি বলছে, এক ব্যক্তি 4% সরল সুদে ব্যাংক থেকে কিছু টাকা ধার করেন 4 বছর পর। তার মানে 4% করে যদি উনি 4 বছর টাকা ধার করেন, নিশ্চয়ই 16% সুদ দিতে হয়েছে। 16% কথার অর্থ 16/100। এদের মধ্যে গ্যাপ হচ্ছে 84, সেটাই বলছে 336 টাকা। এবার একটু তাড়াতাড়ি করছি, কারণ আগেরটার মতো সেম অঙ্ক। তাহলে 84 মানে 336, 1 মানে 336/84, আর 100 মানে কত? এটা দিয়ে এটা কাটলে 4 দিয়ে 100 গুণ করলে 400, ব্যাস উত্তর হয়ে গেল। তবে আসল কত? তবে আসল 400 টাকা। এবার একটু ফাস্ট করছি, কারণ একই প্যাটার্ন, এগুলো তোমরা বাড়িতে একটু ঠান্ডা মাথায় করলে খুব তাড়াতাড়ি পারবে।
4% সরল সুদে ব্যাংক থেকে কিছু টাকা ধার করেন 3 বছর পর, তার মানে 4% করে 3 বছর রেখেছেন মানে 12%। 12% কতর অর্থ 12/100, গ্যাপ হচ্ছে 88। তো 88টাই বইতে বলছে 880। 88 মানে যদি 880 হয় তাহলে 1 মানে 880/88 আর 100 মানে কত, এটা দিয়ে এটাকে কাটলে 10, 10 দিয়ে একে গুণ করলে 1000। একদম সিম্পল এই ম্যাথ গুলো, শুধু কনসেপ্ট একটু বুঝলেই কিন্তু ক্লিয়ার। চলো 22 নম্বর ম্যাথে আসছি। 22 নম্বর ম্যাথ কি বলছে, আচ্ছা সেটিংটাই হচ্ছে না। 22 নম্বর ম্যাথ কি বলছে, সুদের হার ও সময় সমান হলে। এই ম্যাথগুলো করার একটা আমি ট্রিক্স দেখিয়ে দিচ্ছি। হয় তোমরা এই ম্যাথগুলো পিটিআর দিয়ে করতে পারো, কেন, কারণ এই ম্যাথগুলোতে ভগ্নাংশে আসার চান্স অনেক বেশি থাকে, তার জন্য পিটিআর দিয়ে করাটা বেস্ট হবে। এছাড়াও আমি আরেকটা প্রসেস শিখিয়ে দিচ্ছি। বলেছে বার্ষিক সুদের হার ও সময়টা সমান, তাহলে এসআই মানে সিম্পল ইন্টারেস্ট বলেছে কত, 9 টাকা। আমি একবার সাজিয়ে নিচ্ছি আগে, পিটিআর বাই 100, এসআইটা বলেছে 9 টাকা, মেন আসল হচ্ছে 100 টাকা, আর সুদের হার আর সময় সমান, তাহলে দুটোই আমি এক্স ধরে নিচ্ছি। আচ্ছা এক্স না, দুটোই আমি এ ধরে নিচ্ছি। সমান বলেছে তাহলে দুটোই এ, এখানে বি এক্স ওয়াই জে যা ইচ্ছে ধরতে পারো। আর নিচে হবে 100, এই 100 কেটে দাও, তাহলে এ স্কোয়ার সমান সমান 9, তাহলে এ সমান সমান 9 এর দুটো যদি রুট করে দিই তাহলে একটা 3 বেরোবে। তাহলে সুদের হার কত, 3%, আর বার্ষিক সময় বললে কত, 3 বছর। একই উত্তর বেরোবে। অথবা তোমরা এই ম্যাথটা এভাবে করতে পারো, 100-র কত পার্সেন্ট, 9 টাকা, 100-র 9% 9 টাকা, তাহলে 3 গুণ 3, একটা 3%, একটা 3 বছর, হয়ে গেল উত্তর। এভাবেও করতে পারো। আর একটা বলে দিচ্ছি এই অঙ্কটা, 625-এর কত পার্সেন্ট 100 টাকা, 625-এর 16% হচ্ছে 100 টাকা, তাহলে একটা 4%, একটা 4 বছর, তাহলে মানে চেয়েছি কি এখানে সুদের হার মানে পার্সেন্টেজ 4%। যদি বলতো সময় কত, তাহলে 4 বছর, 16কে রুট করে দিলেই হয়ে যাবে। নাহলে তোমরা পিটিআর দিয়ে করো। সুদ 100 টাকা, আসল 625 টাকা, আর সুদের হার আমি ধরে নিচ্ছি দুটো এ, আর সময় এ, সময় আর সুদের হার সমান বলেছে তাহলে দুটোই এ, নিচে 100 দিয়ে একে যদি আমি কাটি হবে 25, 25 দিয়ে 625কে কাটলে 25, 25 দিয়ে 100 কাটলে 4, তাহলে এখানে 400, এখানে 25, কিছু কাটাকাটি যায়, হ্যাঁ কাটাকাটি যায়, 25 দিয়ে 100কে কাটলে হয় 4, তাহলে 4 4 16, এ স্কোয়ার সমান সমান 16, তাহলে এ সমান সমান 4ই তো বেরোচ্ছে, যেটা আমি এখানেই করে দিলাম। যাই হোক, কিছু কিছু ক্যালকুলেশন এরকম যদি থাকে তাহলে সহজে করা যাবে, কিন্তু যদি কিছু ভগ্নাংশে থাকে তাহলে কিন্তু সমস্যা। যেমন এটাতে ভগ্নাংশ আছে, এটা পিটিআর দিয়ে করাটাই সেফ হবে। 144 হচ্ছে সুদ, 729 হচ্ছে আসল, আর দুটো এ, নিচে 100। কেন আমি সেভ করলাম, কারণ এটা কাটাকাটিতে খুব সমস্যা হবে তার জন্য। তাহলে এখানে হবে 729 এ স্কোয়ার সমান সমান 144 গুণ 100 করে দিলাম। কেন এটাকে গুণে রাখলাম বলছি। এ স্কোয়ার সমান সমান 144কে আমি 12 গুণ 12 লিখতে পারি, আর 100কে আমি 10 গুণ 10 লিখতে পারি। নিচে 729, একে 729 কার স্কোয়ার বলতে পারবে? 729 কার স্কোয়ার? 729 হচ্ছে 27-এর স্কোয়ার, তাহলে 27 গুণ 27 আমি লিখছি। এবার পুরোটাকে আমি রুটে করে দিচ্ছি, দেখো তাহলে এখান থেকে একটা 12 বেরোবে, একটা 10 বেরোবে, একটা 27 বেরোবে, আর এখান থেকে একটা এ বেরিয়ে যাবে। তাহলে এ সমান সমান 12 গুণ 10 মানে 120, আর নিচে হচ্ছে কত, 3, 3 কেন 27, 120 আর 27, 3 দিয়ে কে কাটলে 9, 3 দিয়ে কে কাটলে 40, 40/9 মানে 4 পূর্ণ 4/9। কি চেয়েছে, বছর না মাস? এই পার্সেন্টেজ চেয়েছে কি সময়, সময় মানে 4 পূর্ণ 4/9 বছর। আর যদি সুদের হার বলতো তাহলে এটাই হতো 4 পূর্ণ 4/9, তখন হয়ে যেত পার্সেন্টেজ। একই অঙ্ক কিন্তু। চলো এটাও সেম প্যাটার্নে, 225 টাকার 4 টাকা সুদ, 4 টাকা সুদ, 225 টাকা আসল, আর এটা একবারে এ স্কোয়ার লিখে দিচ্ছি, নিচে 100। 25 দিয়ে কাটলে 4, 25 দিয়ে কে কাটলে 9, তাহলে 4 গুণ 4 আর হচ্ছে 9, 9 এ স্কোয়ার সমান সমান 4 গুণ 4, রুট করে দেবো এটাকে, এ স্কোয়ার সমান সমান 4 গুণ 4/9, 9 মানে তো জানো দুটো 3 আছে, তাহলে এ সমান সমান, এটাও তাহলে রুটে দিয়ে দিই, তাহলে এ সমান সমান একটা 4 বেরোবে, একটা নিচে 3 বেরোবে, তাহলে 1 পূর্ণ 1/3। কি চেয়েছে, সময়, তার মানে বছর, 1 পূর্ণ 1/3 বছর। খুব সহজ অঙ্ক, এগুলো একটু বুঝলেই খুব সহজ। এক ব্যক্তি 5% সরল সুদে 5 বছরের জন্য কিছু টাকা ধার করেন। আচ্ছা 5% করে সরল সুদে যদি 5 বছর ধার করেন, তাহলে নিশ্চয়ই ওনাকে 5 × 5 = 25% ওনাকে সুদ দিতে হয়েছে।
এটা তো সিম্পল। বলেছে যদি ধার শোধ করার সময় তিনি 100 টাকা সুদ দেন, এখানে দেখছি 25%, এখানে বলছে 100 টাকা, তাহলে 25% মানেই 100 টাকা। আমি বুঝে গেছি। 25%টাকে আগে ভেঙে নিচ্ছি 25/100, এই 25% মানেই বলছে 100 টাকা। তাহলে এই 100% মানে কত? নিশ্চয়ই 400 টাকা, কারণ 25কে 4 দিয়ে গুণ করলেই তো 100 হয়। তেমনি 100কে 4 দিয়ে গুণ করবো, তাহলে 400 হবে। তাহলে এই 400টা কি পেলাম আমি? আসল। এর প্রশ্নতে একটু টুইস্ট আছে, এখানে দেখো 400 অপশনে আছে, এটা কিন্তু হবে না, এটা কিন্তু উত্তর হবে না। বলেছে তবে তিনি মোট কত টাকা শোধ করেছিলেন। আসল ওনার 400 টাকা, সুদ দিয়েছিলেন 100 টাকা, তাহলে মোট 500 টাকা উনি ব্যাংকে দিয়েছিলেন। আশা করছি বুঝেছো। না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আর নাহলে যারা ব্যাচের স্টুডেন্ট আছো অবশ্যই জিজ্ঞেস করে নেবে ফোন করে বা ব্যাচে গিয়ে। যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা অল করে দিও, তাতে তোমাদেরই সুবিধা হবে। এই চ্যানেলে সরকারি চাকরির আপডেটগুলো দেওয়া হয়, তার সাথে ম্যাথের ক্লাসগুলো তোমাদের কিন্তু করানো হয়। এছাড়া অনেক আপডেট, জিকে নোট সমস্তটাই চ্যানেলে দেওয়া হয় চাকরি রিলেটেড। তাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, বেল আইকনটা অল করে রেখো। এক ব্যক্তি 3% সরল সুদে 6 বছরের জন্য, তাহলে 3 6 18%, 18%টা ভেঙে নিচ্ছে 18/100, এটাই বলছে 144 টাকা সুদ দিয়েছে। 18 মানে যদি 144 হয়, 1 মানে 144/18, তার থেকেও বড় কথা এইভাবে গুণ করে দাও না। 18কে 8 দিয়ে গুণ করলে 144, 100কে তাহলে 8 দিয়ে গুণ করলে 800, পেয়ে গেলাম আসল 800 টাকা। আসল পেয়ে গেলাম 800 টাকা, আর সুদ দিয়েছিল 144 টাকা, তাহলে টোটাল 944 টাকা ওনাকে ধার শোধ করতে হয়েছিল। 944 টাকা অপশন হবে। চলো 28 নম্বর অঙ্ক। 5% সরল সুদে কিছু টাকা ধার করেছেন ও বছরের জন্য, এটা 3 বছর হবে, 3 বছরের জন্য, তাহলে 3 5 15%, তাহলে 15 মানেই 150 টাকা। এবার আরো শর্টে করছি, 15 মানে 150, আর এটা লিখছি না, এইখানটা লিখছি না, যেটা লিখছি না। 15 মানে যদি 150 হয়, তাহলে 100 মানে হচ্ছে 1000, তাহলে টোটাল উনি ধার শোধ করেছিল 1050 টাকা। কতটা শর্টে করছি বুঝতেই পেরেছো। 29 নম্বর অঙ্ক খুবই ভালো, 30-এর টাকা করাই, তারপর 29-এর টাকা করাই। আজকে সেটা লাস্ট অঙ্ক। দুটি ভিন্ন ব্যাংকে, এই একটা ব্যাংক আর এই একটা ব্যাংক, একটু তাড়াতাড়ি করছি বলে হাতের লেখা খুব 12টা বেজে যাচ্ছে। দুটো ব্যাংক, একটা ব্যাংক একটা ব্যাংক। বলেছে দুটো ভিন্ন ব্যাংকে সুদের হারের জন্য, মানে সুদের হারের পার্থক্য রয়েছে, যার জন্য 200 টাকা, এই ব্যাংকেও 200 টাকা রেখেছি, এই ব্যাংকেও 200 টাকা রেখেছি, এই ব্যাংকেও 3 বছর খাটিয়েছি, এই ব্যাংকেও 3 বছর খাটিয়েছি, কিন্তু এই ব্যাংকে সুদের হারটা একটু বেশি, এই ব্যাংকে সুদের হারটা একটু কম, যার জন্য 60 টাকা বেশি পেয়েছি এই ব্যাংক থেকে। কত বছরে? 3 বছরে। তাহলে আমি যদি 3 বছরে 60 টাকা বেশি পাই, তাহলে 1 বছরে নিশ্চয়ই 20 টাকা বেশি পেয়েছি। কত টাকার উপর? 200 টাকার উপর। তাহলে আমি যদি 200 টাকার উপর 20 টাকা বেশি পাই, সুদের হারটা কত? কাটো, 100 দিয়ে 200কে কাটলে 2, 2 দিয়ে 20কে কাটলে 10, তাহলে সুদের হার 10% বেশি ছিল এই ব্যাংকটাতে, তার জন্যই আমি 60 টাকা পেয়েছি 3 বছরে, তার মানে এক বছরে 1 টাকা করে পেয়েছি, এই 20 টাকা করে পেয়েছি। সেম ভাবে আগের অঙ্কটা এবার 29-এরটা করছি, কারণ আগেরটা ডিজিটটা সোজা ছিল বলে ওটা আগে করলাম। দুটি ভিন্ন ব্যাংক, একই ধরনের দুটো ব্যাংক, এই একটা ব্যাংক, এই একটা ব্যাংক, এই ব্যাংকেও 750 রেখেছি, এই ব্যাংকেও 750 রেখেছি, 2 বছর রেখেছি, 2 বছরে 90 টাকা, তাহলে এক বছর 45 টাকা, 750 টাকার উপর 45 টাকা পেয়েছি। 100তে কত? একটা শূন্য কাটো, 15 দিয়ে কাটলে 3, 15 দিয়ে কাটলে 5, 5 দিয়ে 10কে কাটো 2, মানে 3 দুগুণে 6%, সুদের হার 6%। আমরা পুরো সেটটা কমপ্লিট করে দিলাম। কারোর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। আর যারা ব্যাচের স্টুডেন্ট রয়েছে অবশ্যই একটা লাইক করে দিও, যারা যারা দেখছো, যারা ইউটিউবের থেকে দেখছেন অবশ্যই একটা লাইক করবেন, পারলে ভিডিওটা শেয়ার করে দেবেন এবং চ্যানেলটা মনে করে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। আজকে আপাতত এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, জয় হিন্দ।